আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এই সুন্দর কিউট কুশি কাটার গলাটি তৈরি করে দেখাবো। তো এই গলাটি আমি 2 বছরের বাচ্চার জন্য 2 থেকে 6 বছর পর্যন্ত এই গলাটি ব্যবহার করতে পারবে। তো এই গলাটি খুবই সুন্দর হয়েছে, লাল এবং সাদা দিয়ে এই গলাটি আমি তৈরি করে নিয়েছি। গরমের দিনে বাচ্চাদের এ ধরনের কুশি কাটা গলা দিয়ে ড্রেস বানিয়ে পরলে ড্রেসগুলো বাচ্চাদের অনেক সুন্দর দেখায় এবং গরমের জন্য খুবই আরামদায়কও হয়। খুব সহজে এই গলার ডিজাইনগুলো আমরা তৈরি করে নিতে পারি। তো চলুন দেখি কিভাবে তৈরি করা যায় আমার এই গলাটি। তো এই গলাটা তৈরি করার জন্য আমি এখানে 2টা কালারের 9 তারের সুতা নিয়ে নিয়েছি এবং হুক নিয়ে নিয়েছি। 10 নম্বর সাইজের একটা হুক নিয়ে নিয়েছি, এটা মিডিয়াম একটা হুক। এই হুকটা দিয়ে কুশি কাটার কাজ করলে, চিকন সুতার কাজ করলে অনেক ভালো হয়। তো প্রথমে আমি এখানে একটা নট তৈরি করে নেব। এভাবে করে একটা নট তৈরি করে নিচ্ছি, নিয়ে হুকটাকে এভাবে দিয়ে এখানে আমি 110টার মতো চেন তৈরি করে নেব। এখানে আমার 16 ইঞ্চি পরিমাণে গলাটা তৈরি হবে, তাই এখানে আমি 110টার মতো চেন দিয়ে নেব। ফিরে আসছি, 110টার মতো চেন এভাবে খুব সুন্দর করে ইজিলিভাবে এই চেনগুলো তৈরি করে নিতে হবে। এই যে, যাতে ঢিলা এবং টাইট কোনো রকমই না হয়, যে খুব কষ্ট করে এটাকে দিলেও তাও না, আবার খুব ঢিলাও না। ইজিলি যাতে হুকটা সুতার মধ্যে থেকে এভাবে যাওয়া আসা করতে পারে, সেভাবে করে আমরা 110টার মতো চেন করে নেব, বা ফিতা দিয়ে মেপে 16 ইঞ্চি পরিমাণে চেন তৈরি করে নেব। যে বাচ্চার জন্য এই গলাটি তৈরি করবেন সে বাচ্চার জামার গলার যে মাপটা থাকে সেটা মেপেও এই গলাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তার থেকে একটু ছোটো নিলে হয়, কারণ এটা যেহেতু সুতার কাজ, একটু টেনে টুনে এদিকে বেড়ে যেতে পারে। এজন্য এভাবে করে 110টির মতো চেন নিলেই 2 থেকে 5 বছরের বাচ্চারা এই ড্রেসগুলো পরতে পারবে। তো এখানে 110টা চেন নেওয়ার পরে এভাবে প্রথমে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে এভাবে হুকটাকে ঘুরিয়ে এভাবে দিয়ে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এই যে, প্রত্যেকটা চেনের উপরে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। এখানে মোট 100টা চেনের উপর 100টা ডাবল কুশি তৈরি করে নিতে হবে। এভাবে করে হুকটাকে পেঁচিয়ে প্রত্যেকটা চেনের উপরের যে 2টা উপরের অংশের মধ্যে এভাবে দিয়ে 100টা চেনের উপর 110টা চেনের উপরে টোটাল 110 বার ডাবল কুশি তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি টোটাল 100টা চেনের উপর 100 বার ডাবল কুশি করে ফিরে এসেছি। এবার লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3বার চেন করে নেব। 3টে চেন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এভাবে হুকটাকে ঘুরিয়ে প্রতি 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তী 4টা চেনের উপর 4বার ডাবল কুশি করে নিচ্ছি। 3, 4, 5। দেখুন, 5টা চেনের উপর আমি 5বার ডাবল কুশি করে নিয়েছি। এবার 6 নম্বর যে ঘরটা, এই 6 নম্বর ঘরের মধ্যে আমি 2বার ডাবল কুশি করব। একই ঘরের ভিতরে আমি 2বার ডাবল কুশি করে নেব। আবারও পরবর্তী 5টা চেনের উপর 5বার ডাবল কুশি করে নেব। 3, 4, 5। 5বার ডাবল কুশি করে
6 নম্বর যে ঘরের আছে এই ঘরের মধ্যে আমি 2 বার ডাবল কুশি করে নেব। 1 2। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রতি 5টা চেনের উপর 5 বার ডাবল কুশি করে 6 নম্বর ঘরের মধ্যে 2 বার ডাবল কুশি করে নিতে হবে। পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে এবার একটা এক্সট্রা চেন দিয়ে সুতাটাকে কেটে নেব। এখানে আমি সুতাটাকে কেটে নিয়েছি এবং সুতাটাকে এভাবে একটু টেনে এভাবে হুকের সাহায্যে সুতাটাকে এর ভিতরে লুকিয়ে দিতে হবে। এটা যদি এভাবে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে লুকিয়ে দেওয়া যায় তাহলে আর পরবর্তীতে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এই পরের কাজের উপরে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। জি। তো এবার আমি এখানে সাদা সুতাটা ব্যবহার করব। এখানে একটা নট করে নিচ্ছি। এইভাবে সুতাটাকে যেখান থেকে সুতাটা কেটেছি সেই সাইড থেকে এভাবে সুতাটাকে জয়েন্ট করে দিচ্ছি। 1 2 3 তিনটে চেন করে নিচ্ছি। তিনটে চেন করার পর এখানে আমার প্রথম বাটন প্লে তৈরি করার জন্য 5টা চেনের উপর 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তীতে 4টা চেনের উপর 4 বার ডাবল কুশি করে মোট 5 বার ডাবল কুশি করে এখানে আমি প্রথম বাটন প্লেটা তৈরি করে নেব। যেখানে 4টা হয়েছে এবং 5 নম্বর চেন করে বাটন প্লে তৈরি করে নিলাম। এখানে একটা চেন নেব। একটা চেন করার পরে এভাবে হুকটাকে ঘুরিয়ে 1 2 3 দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে এভাবে ডাবল কুশি তৈরি করে দেব। সেম ঘরে আবার একটা ডাবল কুশি করছি, মাঝখানে একটা চেন আবারও একই ঘরের মধ্যে 2 বার ডাবল কুশি করে নেব। এখানে মাঝখানে আমি কোনো চেন না নিয়ে 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে আবারও একবার ডাবল কুশি করে নেব। দুইটা ডাবল কুশি করে মাঝখানে একটা চেন দিয়ে সেম ঘরে আবারও 2 বার ডাবল কুশি করে নেব। এখানে আমরা কোনো রকম চেন ব্যবহার করব না। চেন না নিয়ে এভাবে হুকটাকে ঢুকিয়ে 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে ডাবল কুশি তৈরি করে নেব। তো এখানে 5টা বাটন প্লে তৈরির পরে এখানে আমরা একটা চেন নিয়েছি এবং শেষে যে 5টা বাটন প্লের আগে একটা চেন ব্যবহার করব। তাছাড়া মাঝখানে একটা ফুল থেকে আরেকটা ফুল তৈরি করার জন্য কোনো রকম আমরা চেনের স্পেস দেব না। এই যে এখানেও কোনো চেন দিইনি, এখানেও কোনো চেন দিইনি, এখানে আমরা কোনো চেনের স্পেস দেব না। শুধু মাঝখানে ফুলের মাঝখানে 2টা ডাবল কুশির পর একটা চেন দিয়ে সেম ঘরে আবারও 2 বার ডাবল কুশি তৈরি করে নিতে হবে। কিন্তু একটা ফুল থেকে আরেকটা ফুলে পার হওয়ার জন্য আমরা কোনো রকম চেন ব্যবহার করব না। এই যে মাঝখানে 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে আমরা 2 বার ডাবল কুশি, একটা চেন আবারও 2 বার ডাবল কুশি করে মাঝখানে কোনো চেন না নিয়ে পরবর্তী ঘরে কাজ শুরু করব। তো এইভাবে একই নিয়ম ফলো করে আমি এখানে এই লাইনটা এবং পরের লাইনটাও এভাবে তৈরি করে নিচ্ছি। 2টা লাইন সেমভাবে একই নিয়ম ফলো করে তৈরি করে ফিরে আসি। তো দেখুন এখানে আমি পরবর্তী 2টা লাইন তৈরি করে নিয়েছি। 2টা করে ডাবল কুশি, মাঝখানে একটি চেন এবং 2টা ডাবল কুশি, মাঝখানে কোনো চেন না নিয়ে আমি 2টা লাইন কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি সাদা সুতোটা কেটে নিয়েছি। এখানে আমি সাদা সুতোটাকে হাইড করে নিয়ে
আমি এবার এখানে গোলাপি রঙের সুতোটা ব্যবহার করব। তো তার জন্য এখানে আমি একটা নট তৈরি করে নিচ্ছি। নট তৈরি করে নিয়ে এখানে আমি প্রথম চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে জয়েন্ট করে নিচ্ছি এবং পাঁচটা বাটন প্লে তৈরি করে নিচ্ছি। 5টা বাটন প্লে তৈরি করে নিয়েছি এবং এখানে একটা চেন করে নিচ্ছি। একটা চেন করে এভাবে করে হুকটাকে ঘুরিয়ে ফুলের মাঝখানে যে এক চেনের গ্যাপ তৈরি করেছিলাম এই গ্যাপের মধ্যে 2বার ডাবল কুশি করে নিচ্ছি। মাঝখানে একটা চেন, আবারও 2বার ডাবল কুশি তৈরি করে নিচ্ছি সেম ঘরে দিয়ে। আগের 2টা লাইনে আমি মাঝখানে কোনো রকম চেনের ব্যবহার করিনি, কিন্তু এই রাউন্ডে আমি মাঝখানে একটা চেন নেব, নিয়ে পরবর্তী ঘরে কাজ শুরু করব। এখানেও আমি আবারও 2বার ডাবল কুশি, মাঝখানে একটা চেন, আবারও 2বার ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটা চেন, আবারও 2বার ডাবল কুশি, মাঝখানে একটা চেন, আবারও 2বার ডাবল কুশি। তো আশা করি এই রাউন্ডের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তো সেমভাবে আমি 5 নম্বর রাউন্ডের মতো করে 5 এবং 6 দুইটা রাউন্ড কাজ কমপ্লিট করে ফিরে আসব। সেমভাবে এখানে যেমন মাঝখানে একটা করে চেনের গ্যাপ নিয়েছি, এরপরে 6 নম্বর রাউন্ডে আমরা মাঝখানে একটা করে চেন নিয়ে থাকব। তো এভাবে পুরো 2টা লাইন কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি 5 নম্বর এবং 6 নম্বরের 2টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে 2টা ডাবল কুশি, মাঝখানে একটা চেন, 2টা ডাবল কুশি এবং একটা ঘর থেকে আরেকটা ঘরে পার হওয়ার জন্য আমি মাঝখানে একটি করে চেনে ব্যবহার করেছি। তো এখন আমি সাদা রঙের সুতোটা ব্যবহার করব। এই জন্য এখানে একটা নট তৈরি করে নিচ্ছি। নট তৈরি করে নিয়ে 5টা বাটন তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সাদা সুতোটা জুড়ে নিয়েছি এবং বাটন প্লেস যে 5টা ডাবল কুশি এটা আমি করে নিয়েছি। তো এখানে আবারও একটা চেন দেব, দিয়ে কাজটা শুরু করব। এখানে প্রথম ঘরের মধ্যে এইভাবে হুকটাকে সুতার সঙ্গে পেঁচিয়ে একটা ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 2 ডাবল কুশি, 1 চেন, সেম করে আবারও 2টা ডাবল কুশি করে নেব, 1 2, 2টা ডাবল কুশি করে মাঝখানে এবার আমরা 2টা চেনের ব্যবহার করব। 4 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর রাউন্ডে আমরা কোনো রকম চেন নিইনি এবং 5 এবং 6 নম্বরে একটি করে চেনের ডিস্টেন্স তৈরি করেছি। এবার আমরা এখানে 2টা চেন ব্যবহার করব। তো একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই রাউন্ডে আমরা এখানে 2টা চেনের দূরত্ব তৈরি করছি। এখানে একটা চেন, 2টা ডাবল কুশি, একটা ঘর থেকে আরেকটা ফুলের ঘরে পার হওয়ার জন্য এখানে আমরা মাঝখানে 2টা চেন তৈরি করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন আমি 7 নম্বর রাউন্ডের পুরো কাজটি কমপ্লিট করে ফেলেছি এবং 8 নম্বর রাউন্ডের 5টা যে ডাবল কুশি প্লে বাটনের জন্য এটা করে নিয়েছি। তো এখানে এবার আমরা একটা বাড়তি চেন দিয়ে নেব, নিয়ে এই যে একটা চেনের স্পেস, এই স্পেসের মধ্যে আমরা এবার এখানে 7বার ডাবল কুশি করে নেব। একই ঘরের মধ্যে আমরা 7বার ডাবল কুশি করে নেব, 4 5 6 7। একই ঘরের মধ্যে আমি 7বার ডাবল কুশি করে নিয়েছি। এখানে একটা চেন করব, করে এই যে 2টা চেনের যে গ্যাপ তৈরি হয়েছিল এখানে স্লিপ স্টিচ করে আটকে দেব। আবার একটা চেন করে এভাবে হুকটাকে ঘুরিয়ে একটা চেনের গ্যাপের মধ্যে এভাবে করে
8 বা 7 বার ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7 7বার ডাবল কুশি করে একটা চেইন করে এই যে এই ঘরের মধ্যে আটকে দিছি। দেখুন, তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার গলাটা। আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং সুতাটা কেটে নিয়েছি। দেখুন এই গলাটা অনায়াসে 3 থেকে 6 বছরের বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে। তো গলাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা ডেকোরেশনের জন্য এই ফুলটা ব্যবহার করব। এই ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ধরনের ফুল দিয়ে কাজটা ডেকোরেট করলে অনেক সুন্দর হয়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পকেটের কাজটা। তো আপনারাও চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা। একটু দেখে দেখে ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে অবশ্যই আপনাদেরটাও অনেক সুন্দর এবং ভালো হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো আমার কাজটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।